আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। 1925 সালের 3রা ফেব্রুয়ারি বোম্বাইতে প্রথম লোকাল ট্রেন চালু হয়। ভারতীয় লোকাল ট্রেনের 100 বছর, আর এই উপলক্ষে হাওড়া স্টেশনে অত্যাধুনিক লোকাল ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন। প্রয়াগরাজের পর এবার হুগলি ত্রিবেণীতে 11, 12, 13 ফেব্রুয়ারি হতে চলেছে অনুকুম্ভ স্নান। ভূমি পুজোর মধ্য দিয়ে হলো সূচনা। মেলা সংলগ্ন এলাকার 5টি স্কুলে এবার হবে না মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র। মগরা সরস্বতীর মতোই বিখ্যাত হুগলির বদ্দিপুরের সরস্বতী আরাধনা। এখানকার থিমের মণ্ডপ, আলোকসজ্জা এবং বাগদেবীর মৃন্ময়ী মূর্তির অভিনবত্ব দর্শনার্থীদের নজর কাড়ছে। চুচুড়ায় বাগদেবীর আরাধনার পর শোভাযাত্রা শহর দেবীর নিরঞ্জন হয়ে গেল। নিরঞ্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে প্রতিযোগিতা, বিভিন্ন ক্লাব সংগঠনের কড়া পুলিশি নজরদারি, দর্শনার্থীদের ভিড়। আসছে বিস্তারিত খবরে। লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের নির্ভরযোগ্য সঙ্গী ভারতীয় লোকাল ট্রেন। সেই লোকাল ট্রেন যাত্রা শতবর্ষ উপলক্ষে নানান অনুষ্ঠান ও অত্যাধুনিক লোকাল ট্রেন উদ্বোধন হাওড়া স্টেশনে। শহরের সঙ্গে শহরতলির যোগাযোগের অন্যতম উপায় লোকাল ট্রেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রুটি রুজির তাগিদে লোকাল ট্রেনে চেপে কলকাতায় আসেন। অফিস যাত্রীদের সুবিধার জন্য দেশে প্রথম লোকাল ট্রেন চলে মুম্বাইয়ে। 1925 সালের 3রা ফেব্রুয়ারি মুম্বাইয়ের ভিক্টোরিয়া টার্মিনাস থেকে কুর্লা পর্যন্ত EMU লোকাল ট্রেন চালানো হয়। পরে EMU সার্ভিস ওয়েস্টার্ন, নর্দার্ন এবং ইস্টার্ন রেলওয়ে জোনেও চালানো শুরু হয়। ইস্টার্ন রেলের পক্ষ থেকে 5-এর দশকের শেষ দিকে লোকাল ট্রেন চালানো হয়। প্রথম EMU ট্রেন সার্ভিস শুরু হয় হাওড়া এবং শেওড়াফুলি জংশনের মধ্যে। বর্তমানে শুধুমাত্র পূর্ব রেলের হাওড়া ডিভিশনে প্রতিদিন শহরতলি থেকে 9 লক্ষ নিত্যযাত্রী যাতায়াত করেন। এদিন অনুষ্ঠানে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওশকর বলেন, গত 100 বছরের লোকাল ট্রেনের যাত্রী বহন ক্ষমতা বেড়েছে। প্রায় 100% বৈদ্যুতিক লাইনের ব্যবস্থা করা হয়েছে। তবে ট্রেন নির্দিষ্ট সময়ে চলাচলের জন্য ট্রাক এবং সিগন্যাল সিস্টেমের উন্নতির প্রয়োজন, সেই কাজই করা হচ্ছে। এদিন তিনি আরো বলেন, কল্যাণী রানাঘাট রুটের 3য় লাইনের কাজ চলছে। কাজ শেষ হলে ট্রেনের গতি আরো বাড়বে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের নিত্যযাত্রীরা অফিস টাইমে লোকাল ট্রেন দেরিতে চলা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ আছে। এই প্রসঙ্গে তিনি কি বলছেন শুনবো। First of all, let us realize that we are celebrating completion of 100 years of electrification, and over a period of time, especially in last 10 years, we could complete almost 99.99% of electrification, and this has definitely facilitated. Our throughput has increased. We are now carrying 1600 to 1700 million tons of freight. We are running at least Indian Railway is running 12,000, 13,000 trains. So the capacity has improved, and there has to be all around improvements on various fronts like tracks. So electrification is one major area where Indian Railways have contributed, and already lot many trains are running. 1250 suburban trains are running in this section. The section is fully saturated, and only after the, you can say, improvement in the signaling technology, then we can see the further improvement. দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। চন্দননগর কর্পোরেশনের হাটখোলা এলাকার রাস্তা বেশ কয়েক মাস ধরে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল। খবরের জের
ওই রাস্তার সংস্কার হওয়ায় খুশি স্থানীয়রা। দীর্ঘদিন যাবৎ চন্দননগর কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকার রাস্তার অবস্থা হয়েছিল বেহাল। স্থানীয় বাসিন্দারা নানান জায়গায় তদবির করেও ঠিক হচ্ছিল না সেই রাস্তার অবস্থা। এই ঘটনা স্থানীয় বাসিন্দারা নজরে আনে সংবাদ মাধ্যমে খবরের জেরেই এদিন ঠিক হলো এই রাস্তা ঠিক হওয়ায় খুশি স্থানীয়রা থেকে পথ চলতি মানুষজন। কি বলছেন তারা শুনুন। অসাধারণ, আমাদের ওনারই উদ্যোগে এই রাস্তাটা পেয়েছে এবং যেভাবে রাস্তাটা ড্যামেজ হয়েছিল, তো অনেক দিন ধরে এই সমস্যাটা চলছিল। ওনারা জলের লাইন এবং সোয়ারেজ লাইন পুরো চেঞ্জ করে দেবেন এবং চন্দননগরে যেমন জগাত্রী ও সরস্বতী পুজোটা খুব বড়ো পুজো হয়, তার প্রচেতন আজকে থেকে শুরু। যাই হোক, আমাদের মহামান্য মেয়র সাহেব আমাদের এটাকে রাস্তাটাকে ঠিক করে দিয়েছেন। আশা করছি আগামী দিনে ঠিকঠাক থাকবে এবং রাস্তাটা পাকাও হয়ে যাবে। মানে যে সমস্যার মধ্যে ছিলাম সেটা মনে হচ্ছে অনেকটা ওভারকাম আমরা করে নিচ্ছি। সত্যিই এটা ব্যস্ততম রাস্তা, আর এটার জন্য সত্যিই আমাদের ভীষণ প্রবলেম হচ্ছিল। শুধু আমাদের নয়, এখানে যেহেতু 3-4টি স্কুল, সেন্ট জোসেফ, অ্যান্টনি এবং কিরজিটা আছে, তারপর কানাইলাল আছে, প্রচুর ছাত্রছাত্রীরা এখান থেকে যাওয়া আসা করেন এবং তাতে সত্যিই বাচ্চাদের নিয়ে সেন্ট জোসেফের দেখেছি তো সকালবেলাটা ভীষণ প্রবলেম হচ্ছিল। গাড়ি থেকে বাচ্চাকে নামিয়ে দিতে হচ্ছে, মা ট্রাভেল করে চলে যাচ্ছেন, বাচ্চাকে পরে হেঁটে গিয়ে গাড়িতে উঠতে হচ্ছে। সত্যিই সমস্যাটা হচ্ছিল, তবে এই সলিউশনটা হওয়ার দরকারও ছিল। আর ওনারাদের তৎপরতাতেই সত্যিই তাড়াতাড়ি হলো কাজটা। প্রচণ্ড মানে ভেতরটা না দেখলে কেউ বুঝতে পারবে না, এমনকি ধস নেমে যাচ্ছিল। সেই জায়গাটা যে এত সুন্দরভাবে সলিউশন করেছেন ওনারা, ওনাদেরও ধন্যবাদ। এবং পরে পিচটা হয়ে গেলে আরও আমরা সবাই খুশি হয়ে যাবো। রাস্তাটা নিয়ে ভীষণ, এখনো দেখতে পাচ্ছেন অনেকেই আছে গাড়িতে একদম খুব যে চালাতে এক্সপার্ট তা তো নন, গাড়ি নিয়ে পড়ে যাওয়ার মতন হয়ে গেছিলো, মানে হয়েছেও অ্যাক্সিডেন্ট, এমনকি টোটো নিয়ে কাজ হয়ে পড়ে যাচ্ছেন, এরকম হয়েছে অনেক। আমাদের তো সমস্যার শেষ নেই, কারণ আমার একদম পাশে বাড়ি। এই ওনার দোকানের ভেতর দিয়ে যাওয়া আসা রাস্তা, ফ্ল্যাটের দরজা খুলে তার মধ্যে দিয়ে যাওয়া আসা, এইরকমভাবে আমাদের করতে হয়েছে, কিছু করার ছিল না। এবং আশেপাশের লোকেরা যাতে মানে ঠাকুর দেখতে যাওয়া নিয়েও লোকের সমস্যা না হয়, সবাই হেল্প করেছে। অন্যদিকে বেহাল রাস্তা সম্পর্কে চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী বলেন, এই রাস্তাটার আন্ডারগ্রাউন্ড, যেটা একটা প্রথম ছিল জলের পাইপ যাওয়া নিয়ে সমস্যা, লিক হওয়া নিয়ে, সেটা মিটেছে। তারপর দেখা গেল যে একটা সুয়ারেজ লাইনে একটা গণ্ডগোল, এই গণ্ডগোলটা মেটাতে আমাদের বেগ পেতে হয়েছে। আমি কলকাতা আমাদের কেএমডি এর চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করি। চিফ ইঞ্জিনিয়ার এসে এটাকে আইডেন্টিফাই করে এবং তার নেতৃত্বেই বলা যেতে পারে আজকে কাজটা হলো। জগদ্ধাত্রী পুজোর সময় যেটা করা হয়েছিল, একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট করে কেবলমাত্র প্রশাসনটাকে পার করার মতো ব্যবস্থা করা হয়েছিল। আজকে যে কাজটা হলো, আমরা খুশি যে পার্মানেন্ট সলিউশন, দীর্ঘদিনের সমস্যাটা মিটে গেল, পার্মানেন্ট সলিউশন হলো। আর দিন 15-20 পরে এখানে আমরা পিচ করে দেবো। তারা উত্তর আজকে সরস্বতী ঠাকুরের এখানে একটা প্রশাসন রুট একটা হয়, যদিও অনেক ঠাকুর এখান থেকে যায়, অনেক লোক যায়। এখানকার স্থানীয় মানুষজনও খুব খুশি যে তারা যেমন বাড়িতে বসে প্রতি বছরের জগদ্ধাত্রী সরস্বতী পুজো দেখতে পান প্রশাসন, এবছর তারা পাবেন। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বেআইনিভাবে গোপনে গর্ভপাত করার অভিযোগে স্বাস্থ্য আধিকারিকদের তত্ত্বাবধানে সিল করে দেওয়া হলো শেওড়াফুলির ঘোষ নার্সিংহোম। গোপনে এক মহিলার গর্ভপাত করানোর অভিযোগ শেওড়াফুলির ঘোষ নার্সিংহোমের বিরুদ্ধে। স্বাস্থ্য আধিকারিকদের তত্ত্বাবধানে সিল করে দেওয়া হলো নার্সিং হোম। সূত্র মারফত খবর, অবৈধভাবে এক মহিলার গর্ভপাত করিয়েছে শেওড়াফুলির ঘোষ নার্সিং হোম। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি জানতে পেরে তদন্তে নামে হুগলি জেলার স্বাস্থ্য দপ্তর। 24শে জানুয়ারি এডিএম এর তরফ থেকে হুগলির চিফ মেডিকেল অফিসারকে চিঠি পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখে তড়িঘড়ি তার রিপোর্ট দিতে চিফ মেডিকেল অফিসার 31শে জানুয়ারি একটি দিন গঠন করে তদন্তের নির্দেশ দেন। 4 ফেব্রুয়ারি হুগলির চিফ মেডিকেল অফিসার তার দফতরে তদন্তের টিম গিয়ে সেই নার্সিং হোমকে সিল করে দেয়। সূত্রের খবর, এই নার্সিং হোমের বিরুদ্ধে এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে। অন্যদিকে নার্সিং হোমের ডাক্তার সোমনাথ ঘোষকে ফোন করলে তিনি জানান তিনি এখন বাইরে রয়েছেন, এখন কিছু বলতে পারবেন না। তবে এই গর্ভপাত নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, হয়তো করেছিলাম, তখন কি অবস্থায় এসেছিল রোগী সেটি খতিয়ে দেখতে হবে। হ্যাঁ, শেওড়াফুলিতে এই ঘোষ নার্সিং হোমে যেটা আজকে গেছিলাম, ওখানে একটি তদন্তের খাতিরে, যেহেতু নার্সিংহোমে কোনো বৈধ কাগজপত্র কিছু পাওয়া যায়নি, তদন্তের স্বার্থে নার্সিংহোমটাকে স্বাধীনভাবে এখন সিল করা হয়েছে। আর তদন্ত আগে অগ্রসর হোক, আমরা আরও কিছু ডকুমেন্টস পাই। আর যিনি নার্সিংহোমের মালিক উনি নেই, উনি বাইরে রয়েছেন, উনি ফিরে এলে ওনার
ডেকে আরও কাগজপত্র বা অন্যান্য এভিডেন্স যা আছে জোগাড় করে তারপরে আমরা এগোবো। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ। মুক্ত বেনি ত্রিবেণীতে ভূমি পূজার মধ্য দিয়ে সূচনা হলো অনুকুম্ভের। প্রয়াগরাজের পর এবার হুগলি ত্রিবেণীতে 11, 12 ও 13 ফেব্রুয়ারি হতে চলেছে কুম্ভ স্নান। সেই উপলক্ষে বসবে মেলাও। বুধবার সকালে ত্রিবেণীর সপ্তর্ষি গঙ্গার ঘাটে গঙ্গার ঘাট সংলগ্ন মাঠে হলো কুম্ভ মেলার ভূমি পুজো। গত বছর মাধ্যমিক পরীক্ষার জন্য কুম্ভ মেলার আয়োজন নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল, যদিও পরে প্রশাসন ও আয়োজকদের সঙ্গে বৈঠকে মাইক বাজানোয় নিয়ন্ত্রণ এনে কুম্ভ মেলা আয়োজিত হয়। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা 10 ফেব্রুয়ারি থেকে শুরু, তাই আগেভাগেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে কমিটির পক্ষ থেকে মেলা সংলগ্ন এলাকায় পরীক্ষা কেন্দ্র না রাখার আবেদন করা হয়েছিল। আয়োজকদের দাবি, সেই আবেদনের সাড়া দিয়ে এবার আশপাশের 5টি স্কুলে পরীক্ষা কেন্দ্র করা হয়নি। ত্রিবেণীর কুম্ভ স্নান মাঘ সংক্রান্তিতে হয়। আয়োজকদের দাবি, প্রায় 700 বছর আগে এই ত্রিবেণীতে কুম্ভ স্নান হতো, কিন্তু পরবর্তী সময়ে তা বন্ধ হয়ে যায়। 2022 সাল থেকে আবারও ত্রিবেণীর সপ্তর্ষি গঙ্গার ঘাটে শুরু হয়েছে কুম্ভ স্নান। 2025-এ 4 বছরে পড়ল এই কুম্ভ স্নান। বুধবার সকাল থেকেই শুরু হয় ভূমি পুজো। কুম্ভ স্নানের জোর কদমে চলছে প্রস্তুতি। এবছর এই মেলার নাম দেওয়া হয়েছে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব। ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতির আয়োজনে এই মেলা পরিচালিত হবে। বেশ কয়েকটি মঠের সাধু সন্ন্যাসীরা আসেন এদিনের ভূমি পুজোয়। সম্প্রতি প্রয়াগরাজের দুর্ঘটনার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশাবাদী আয়োজকেরা। রুদ্রাভিষেক হবে স্টেজে এবং তারপরে এখানে মহাযজ্ঞ, রুদ্র মহাযজ্ঞ হবে, এখানেই হবে, আমার মনে হয় এখানটাতেই হবে। আর তারপরে মহারাজ 3টে অবধি এটা চলবে। তারপরে ওখানে ধর্মসভা মতো একটু হবে, প্রবচন হবে এবং একটা বিশেষ অনুষ্ঠান হবে। তারপরে সেটা নিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। প্রায় 300 শিল্পী শ্রীখোল এবং গৌরীয় নৃত্য এই মাঠে প্রদর্শন করবেন। স্থানীয় যার প্রশাসন আছেন, এখানকার মিউনিসিপ্যালিটি, ব্লক, SDO, DM, SP সাহেব, থানা, তাদের প্রশাসনিক সহযোগিতার সাথে এত বড় মেলা সংগঠিত করা সম্ভব নয়। অর্থাৎ তাদের সহযোগিতা, সর্বান্তকরণ সহযোগিতা আছে বলে এটা আমরা আগে এগিয়ে আসতে পেরেছি। এবং এখানে মাঠের যারা কর্তৃপক্ষ আছেন, ক্লাব কর্তৃপক্ষ, স্থানীয় মানুষ, তাদের তো আন্তরিক সহযোগিতা ছাড়া এখানে সম্ভব নয়, কারণ তারা স্থানীয় মানুষ এখানকার, তাদের এগিয়ে আসবেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। মগরা সরস্বতীর মতোই বিখ্যাত হুগলির বদ্দিপুরের সরস্বতী আরাধনা। এখানকার থিমের মণ্ডপ, আলোকসজ্জা এবং বাগদেবীর মৃন্ময়ী মূর্তির অভিনবত্ব দর্শনার্থীদের নজর কাড়ছে। চুঁচুড়ায় বাগদেবীর আরাধনার পর শোভাযাত্রা শহর দেবীর নিরঞ্জন হয়ে গেল। নিরঞ্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে প্রতিযোগিতা, বিভিন্ন ক্লাব সংগঠনের কড়া পুলিশি নজরদারি, দর্শনার্থীদের ভিড়। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা,
সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। বিগত বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ডোমজুর গয়েশপুরের বাসিন্দা ভিন রাজ্যের লক্ষণ সাউ। এদিন তার বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ বেরোলে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব। হাওড়ার ডোমজুর গয়েশপুর এলাকায় একটি বাড়ির পাতকুয়া থেকে দুর্গন্ধ বের হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, ইউপির বাসিন্দা লক্ষণ সাউ নামের এক ব্যক্তি কর্মসূত্রে ওই বাড়িটিতে থাকতেন। গত 5 দিন ধরে ওই ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিন রাতে দুর্গন্ধ ছড়ানোয় এলাকাবাসী ডোমজুর থানায় খবর দেয়। সকাল থেকে কৌতূহলী মানুষজনেদের ভিড় ঘটনাস্থলে। ঘটনার তদন্তে ডোমজুর থানার পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রথমে টর্চ লাইট জ্বালিয়ে সেপটিক ট্যাঙ্ক লাগোয়া পাতকুয়োর ঢাকনা সরিয়ে দেখেন দুর্গন্ধ বেরোচ্ছে ঠিক ওই জায়গাটি থেকেই, কিন্তু ভেতরে কেউ আছে কিনা তা পরিষ্কার করে বোঝা যাচ্ছিল না। ডোমজুর থানার তত্ত্বাবধানে সেপটিক ট্যাঙ্ক সংলগ্ন পাতকুয়া পরিষ্কারের কাজ শুরু হয়। নিখোঁজ শুক্রবার রাত থেকে, আমি শনিবার রাত্রে এসে দেখি ওকে দেখতে পাইনি। কি কাজ করতো? ওয়াশ, জামা কাপড় ওয়াশে কাজ করতো। কতদিন আছে এখানে? প্রায় 8 বছর আছে। 8 বছর? 8 বছর। আচ্ছা, এখন তো বলছে যে দুর্গন্ধ বেরোচ্ছিল, এখন বলছে লাশ আছে। কার হতে পারে? এখন তো আমার অনুমান ওকেই লাগতেছে, যখন ওই যখন নেই এখানে অনুমান ওরই লাগতেছে আমার। কোনো সন্দেহ? সন্দেহ ওইকেই লাগছে আমার। হ্যাঁ, বলছি কেউ ওকে মেরে ফেলে? হ্যাঁ, সে ওর একটা পার্টনার ছিল, তাকে সন্দেহ লাগছে আমার। কিরকম সন্দেহ লাগছে? ওর সাথে মানে সন্দেহ বলতে আর কেউ থাকতো না এখানে, ওই দুজনই থাকতো। আচ্ছা, ও কি ওকে মেরে দিতে পারে? মানে আমি তো অনুমানও ভাবতে হতে পারে না। আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে ওরা দুজনই থাকতো, আর কেউ থাকতো না এখানে, এটাই ব্যাপার। আপনি জানেন মালুম কি করে, এখন তো খবরটা পুরো কি করে বলুন আপনাকে। আপনি ওখানে লাশ আছে বলছেন? হ্যাঁ, লাশ আছে। এখন তো ওরা দুজন থাকে, ওরা ছাড়া কে করবে কাজটা? দুজন ছাড়া কে হতে পারে আর বলুন না। আমার সাথে শুক্রবার দেখা হয়েছে, আর দেখা হয় না ওর সাথে। না, দেখা হয়। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। জেলা উদ্যান পালন দপ্তরের পরিচালনায় এবং বলাগড় নার্সারি অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় চুঁচুড়া ফার্ম উদ্যান ভবন কার্যালয় প্রাঙ্গণে পুষ্প প্রদর্শনী ও সেমিনার। ফুল ভালোবাসে না এমন মানুষ সমাজে পাওয়া দুষ্কর। আর এই ফুল ভালোবাসার কথা মাথায় রেখে প্রতি বছরই জেলা উদ্যান পালন দপ্তর হুগলির ব্যবস্থাপনায় ও বলাগড় নার্সারি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রের উদ্যান পালন কার্যালয়ে প্রাঙ্গণে 5 ও 6 ফেব্রুয়ারি দুদিনের পুষ্প প্রদর্শনী ও সেমিনারের আয়োজন করা হয়েছে। 5ই ফেব্রুয়ারি এই পুষ্প প্রদর্শনী ও সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন হল। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম মাঝি, বলাগড় নার্সারি অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি নবকুমার দাস ছাড়াও ছিলেন দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। প্রথমে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়ার পর প্রদর্শনী ও সেমিনারের কাজ শুরু হয়। উপস্থিত অতিথিরা সুন্দর সুন্দর ফুল এবং গাছ পরিদর্শন করেন। বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা কি জানাচ্ছেন শুনুন। উদ্যান পালন বিভাগ, কৃষি বিভাগ, কৃষি বিপণন বিভাগ, এগ্রিকালচার মার্কেটিং বিভাগ, তাদের সমস্ত আধিকারিকরা, আর
আপনারা যারা এই প্রদর্শনীকে সাকসেস করার জন্যে উপস্থিত হয়েছেন। দেখুন, আমি গাছ নিয়ে খুব একটা বেশি জানি না, কিন্তু আমি এই কদিন আগে একটা আমার বিধানসভার উৎসব করলাম। তাতে অসীমের মাধ্যমে নববাবুর সাথে আমার কথোপকথন চলত। অন্যদিকে এই প্রদর্শনী সেমিনারে উপস্থিত হয়ে প্রাক্তন বিধায়ক অসীম মাঝি কি বলছেন শুনুন। এমনি তো দেখতে ভালোই লাগে, আর নার্সারি বিষয়ে উৎসাহটা দিনকে দিন ক্রমশ বাড়ছে। এই কারণেই বাড়ছে যে চিরাচরিত প্রথা আর কি চাষবাস করে আর এই ধরনের কোনো লাভ করতে পারছে না, কিন্তু তথাকথিত চাষের মধ্যে আছে, কিন্তু অন্য ধরনের কিছু চাষেই মানে ফুল চাষ বা চারা গাছ চাষ, এই চাষে দেখা যাচ্ছে যে দুটো পয়সা পাচ্ছে। বিকল্প ফুল ও ফলের চাষ করে কি উপকার পাচ্ছেন চাষিরা সে সম্পর্কে আলোকপাত করলেন বলাগড় নার্সারি অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি নবকুমার দাস। সবার কাছে প্রিয় বলতে ধরুন ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা যে সিজন ফ্লাওয়ারটা মানুষ করে না, এটা 100 জনের মধ্যে 80 জনই প্রায় করেন। আর যেটা করেন সেটা একটু ফল ছাড়া তো মানুষ একটা যদি এখন একটা ভিকিরি কিছু পয়সা জমায়, সেও বাড়ি থেকে একটা নারকেল গাছ না আম গাছ লাগায় খাবে বলে, তার যেটুকু জায়গা আছে। আর ফল আর এই ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ এইসব দিকে বেশি। তাছাড়া এই যে ধরুন প্রচলিত যে সমস্ত ফুল, এর ফুলের বাইরে কি আপনারা কোনো ভাবনা চিন্তা করছেন যে শঙ্কর জাতি যে সমস্ত আজকাল ঘটছে, যদি গোলাপের ভ্যারাইটি আনা হয়েছে, চন্দ্রমল্লিকা বা অন্যান্য ফুলের কীরকম কোনো কিছু ভাবনা চিন্তা করছেন? চন্দ্রমল্লিকা দেখুন প্রতি বছর নতুন নতুন ভ্যারাইটি আসছে। হ্যাঁ, এবার চন্দ্রমল্লিকার গোলাপ তো আসেই, তার সঙ্গে যেটা লেটেস্ট এখন মানুষ চাইছে নতুন জিনিস, যেমন এবছর কেলা লিলি খুব নাম করেছে। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়ার বুনোকালীতলা এলাকায় পথ দুর্ঘটনা, 4 চাকা গাড়ির সঙ্গে সংঘর্ষ বাইকে। ঘটনার পর বাইকে থাকা 2 যুবক পলাতক, আটক অন্য এক বাইক আরোহী। শেওড়াফুলি থেকে চিকিৎসা করে ফিরছিলেন 4 চাকার গাড়িতে চুচুড়ার পাংখাটুলির বাসিন্দা। খাদিনার মোড় থেকে যখন চুচুড়ার রাস্তা ধরে যাচ্ছিলেন, সেই সময় তোলা ফটকের দিক থেকে খাদিনার মোড়ের দিকে আসছিল একটি বাইকে চেপে 3 যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সজোরে ধাক্কা মারে 4 চাকা গাড়িটিকে। জানা গিয়েছে বাইকে থাকা যুবকেরা নেশাগ্রস্ত অবস্থায় ছিল। ঘটনার পরে বাইকে থাকা 2 যুবক পালিয়ে যায়। ওই রাস্তায় কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্তব্যরত পুলিশকর্মীরা রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে এবং বাইক ও এক যুবককে আটক করে পুলিশ। ঘটনা সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। খাদিনা মোড় থেকে আমরা সোজা আসছিলাম, এখান থেকে দুটো বাইক, একটাই 2 জন ছিল বসে, একজন 3 জন ছিল। এবার প্রথম দিকে 2 জন যারা বসে তারা আমার দিকে ডান দিকে কাটে বেরিয়ে গেছে, এরা আর কাটাতে পারেনি, সোজা এসে পুরো সোজা গাড়িটা এইভাবে মেরে দিয়েছে পুরো। আর পাশে একজন সাইকেল নিয়েছিল, এরা 3 জন ছিল, কিন্তু মধ্যখানে একজন পালিয়ে গেছে। আমরা পুরো নর্মাল ওখানে পুরো আসছিলাম, পুরো এই অবস্থা গাড়িটা। আমাদের শেওড়াফুলি থেকে আমাদের পেশেন্ট চলে চলে অপারেশন করছিলাম, 3টে ছেলে ড্রাঙ্ক করছিল, দেখুন কি অবস্থা। তিনটে ছেলে মল খেয়ে এসে প্রায় গাড়ির ওপর করেছে। আমাদের সঙ্গে পেশেন্ট ছিল, এই কারণে আমরা পেশেন্টকে বাড়ি পাঠালাম, নিয়ে গেছে এই অবস্থা। এখানকারই সব 3টে ছেলে, ক্ষতি হয়নি আমাদের। কবিরুল হকের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। মগরা সরস্বতীর মতোই বিখ্যাত হুগলির বদ্দিপুরের সরস্বতী আরাধনা। এখানকার থিমের মণ্ডপ, আলোকসজ্জা এবং বাগদেবীর মৃন্ময়ী মূর্তির অভিনবত্ব দর্শনার্থীদের নজর কাড়ছে। চুচুড়ায় বাগদেবীর আরাধনার পর শোভাযাত্রা শহর দেবীর নিরঞ্জন হয়ে গেল। নিরঞ্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে প্রতিযোগিতা, বিভিন্ন ক্লাব সংগঠনের কড়া পুলিশি নজরদারি, দর্শনার্থীদের ভিড়। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা, চিড়ের পোলাও, ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর, চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক, পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক।
কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির। ডো অ্যাজ ইউ লাইক সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক কেক পেস্ট্রি, চেনা অচেনা খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে সিসি ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। মগরা সরস্বতীর মতো হুগলির বৈদ্যপুরের বিনা পানির আরাধনা বিখ্যাত। এখানেও থিমের মণ্ডপ, আলোকসজ্জা ও প্রতিমার অভিনবত্ব দর্শনার্থীদের নজর কেড়েছে। ক্রমে ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে এখানকার দেবী সরস্বতীর আরাধনা। এলএমসিএল নিউজের ক্যামেরায় বন্দী হলো সেই ছবি। দেখুন সেই ছবি, আজ প্রথম পর্ব। হুগলির বৈচি স্টেশনে নেমে মাত্র 7 কিলোমিটার দূরে বৈদ্যপুর গ্রাম। এই বৈদ্যপুর গ্রামে 50 বছরেরও বেশি সময় ধরে ধুমধাম সহকারে হয়ে আসছে বাগদেবীর আরাধনা। আর বাগদেবীর আরাধনাকে কেন্দ্র করে এখানে থিমের মণ্ডপ, আলোকসজ্জায় সেজে ওঠে গোটা বদ্যিপুর। পুজোর 4 দিন এখানে ধুমধাম করে আনন্দ করে আবাল বৃদ্ধ বনিতা। এলএমসিএল নিউজের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিলেন সরস্বতী আরাধনার দ্বিতীয় দিনে। গোটা বদ্যিপুর ঘুরে বেশ কিছু বাগদেবীর আরাধনার পুজো মণ্ডপ, আলোকসজ্জার ছবি ক্যামেরা বন্দী করেছে। আমরা সেই সমস্ত বাগদেবীর প্রতিমার ছবি, আলোকসজ্জার ছবি দেখাবো। দেখুন সেই ছবি। হুগলির বৈদ্যপুরে যতগুলি বাগদেবীর আরাধনা হয়ে আসছে তার মধ্যে অন্যতম ক্লাব পুষ্পাঞ্জলির বাগদেবীর আরাধনা। এখানকার বাগদেবীর আরাধনা এবছর 23 বছরে পদার্পণ করেছে। এখানে দেখা গেল থিমের মণ্ডপ। থিমের মণ্ডপে ভারতের স্বাধীনতার যুদ্ধে যে সমস্ত বীর যোদ্ধারা শহীদ হয়েছিলেন তাদেরকে মণ্ডপ জুড়ে শ্রদ্ধা জানানো হয়েছে। আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা এলাকা। কি বলা হচ্ছে এখানকার বাগদেবীর আরাধনা সম্পর্কে শুনুন। দাঁড়িয়ে আছি কানলা বদ্যিপুর বাণীবন্দনার পূজা পরিক্রমা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ক্লাব পুষ্পাঞ্জলি। আপনাদের এবছর থিম কি? সরস্বতী পুজো এবারে 23 বছর পড়লো। এবছরের থিম হচ্ছে স্বাধীনতার ব্রতকথা। আচ্ছা, কত বছর হচ্ছে এটা? 23 বছরে পড়লো। আর 2 বছর পর তো রজত জয়ন্তী। 2 বছর পরে আমাদের রজত জয়ন্তী। কি প্ল্যানিং আছে? দেখা যাক কি হয়, আশা
করবো এর থেকে ভালো কিছু করার। স্বাধীনতা বোধকতার থিমটা কেন? এবছর তো স্বাধীনতা মানে সামনের বছর হয়তো পড়ছে 23শে জানুয়ারি পুজো, কিন্তু আমরা মানে স্বাধীনতাকে লক্ষ্য রেখে বিভিন্ন যে মনীষী আছে তাদের স্মরণ করি আমরা এই থিমটা করার কথা চিন্তা করেছি। এরপরই আমরা পৌঁছে গিয়েছিলাম ঘোলপাড়ায়। এখানেও বিনা পানির আরাধনায় মেতেছে ক্লাব সদস্যরা। দীর্ঘ 18 বছর ধরে এখানে দেবীর আরাধনা হয়ে আসছে। পুজোর কদিন মাতবে আবাল বৃদ্ধ বনিতা। কি বলা হচ্ছে এখানকার বাগদেবীর আরাধনা সম্পর্কে শুনুন। আমরা পেয়ে গেছি ক্লাবের সদস্য। কত বছরের পুজো আপনাদের? এটা আমাদের পুজোটা 18 বছরে পা দিল। বৈদ্যপুরের আরো এক উল্লেখযোগ্য ক্লাব নিউ সুভাষ ক্লাব। আগে এখানে ক্লাবের পুরুষ সদস্যরা পুজোর পরিচালনার দায়িত্ব নিতেন, তবে এখন ক্লাবের মহিলারা এই পুজো চালিয়ে যাচ্ছেন। বাগদেবীর আরাধনায় মণ্ডপ সজ্জায় নতুনত্ব আনা হয়েছে বলেই জানান ক্লাবের এক মহিলা সদস্য। কি বলছেন শুনুন। তো আমাদের ক্লাবের খুবই ভালো লাগছে। আমরা মহিলা সমিতি নিয়ে এই সরস্বতী পুজোটা এবছর থেকেই মানে চালু হয়েছে। আচ্ছা, মানে ছেলেরা আগে করতো, এবছর মেয়েরা করছে, আমরা করছি। এবছর গ্রাম্য প্রবেশ, সামনে বছর আর একটু ভালোভাবে চিন্তা একটু ভালো করার চেষ্টা করব। রাজতলার বাগদেবীর আরাধনা এবছর 9 বছরে পদার্পণ করেছে। 9 বছরেই বেশ সুনাম অর্জন করেছে এখানকার বাগদেবীর আরাধনা। থিমের মণ্ডপ ও আলোকসজ্জা, দর্শনার্থীরাও ভিড় করে প্রতিমা এবং থিমের মণ্ডপ দর্শন করছেন। কি বলা হচ্ছে রাজতলার পলাশপ্রিয়ার আরাধনা সম্পর্কে শুনুন। এই একটা বছর পর বদ্রীপুরের সরস্বতী পুজো, সন্ধ্যা থেকে কটা ঠাকুর দেখা হলো? অনেকগুলো। কেমন লাগছে? হুগলির বৈদ্যপুরের আরো এক ক্লাব ডায়মন্ড ক্লাব পলাশপ্রিয়ার আরাধনায় মেতেছে। এবছর এখানকার পলাশপ্রিয়ার আরাধনা 4 বছরে পদার্পণ করেছে। বয়সে নবীন হলেও এখানকার পুজো কমিটির সদস্যরা চিন্তা ভাবনায় প্রবীণত্বের ছাপ ফেলেছে। মণ্ডপ সজ্জায় এবং আলোকসজ্জায় দেখা গেল তারই নিদর্শন। মণ্ডপের থিম নজর কাড়া। কি বলা হচ্ছে এখানকার পলাশপ্রিয়ার আরাধনা সম্পর্কে শুনুন। দেবী মূর্তিটাই আমরা বেশি করেছি। ক্লাবের নাম হচ্ছে গোল্ডেন ক্লাব, গোল্ডেন ডায়মন্ড, সরি ক্লাব ডায়মন্ড, সরি ক্লাব ডায়মন্ড, ওটা একটু কেটে দেবেন। ক্লাব ডায়মন্ড আমাদের বদ্রীপুর পশ্চিমপাড়া। কত বছরের পুজো? এটা 4 বছরে করেছি। 4 বছর। অশোক রায়ের সঙ্গে শিবাশিস মল্লিকের রিপোর্ট, LMCL নিউজ। বিগত বেশ কয়েকদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান হুগলির গুরাপের মানসিক ভারসাম্যহীন মীরা দেবী রুই দাস। নিখোঁজ মায়ের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন পরিবারের সদস্যরা। গুরাপ থেকে নিখোঁজ এক বৃদ্ধ মহিলা। গুরাপ থানা অঞ্চলের বালিদহ এলাকার বাসিন্দা 58 বছর বয়সী মানসিক ভারসাম্যহীন মীরা দেবী রুই দাস নিখোঁজ হয়ে যান। মীরা দেবীর ছেলে অরুণ কুমার রুই দাস বলেন, 12ই জানুয়ারি নিখোঁজ হয়েছেন তার মা। নিখোঁজ সম্পর্কিত অভিযোগও জানানো হয়েছে থানায়, লাগানো হয়েছে পোস্টারও। এ বিষয়ে মীরা দেবীর ছেলে কি বলছেন শুনুন। আমার মা একটু মাথার গন্ডগোল আছে। সে 12 তারিখ বেলা 3টে নাগাদ 2:20 মানে এখানে 3টের গাড়ি ধরে বেরিয়ে চলে গেছে। এবার কোথায় নেমেছে সেটা জানি না, কিন্তু আমরা বহুত খোঁজাখুঁজি চেষ্টা করছি কিন্তু খুঁজে পাচ্ছি না। তো যদি কোনো ব্যক্তি যদি দেখতে পারেন তাহলে আমাকে হেল্প করবে। কি নাম মায়ের? মায়ের নাম হচ্ছে মীরা দেবী রুই দাস। কত বয়স? 58 বছর বয়স। আর আমি গুড়াপ বালিদহের বাসিন্দা। আচ্ছা, আর কি কি পরেছিল? পরনে কি কি আছে? হলুদ রঙের শাড়ি ছিল, হালকা হলুদ শাড়ি কালারটা। আর যেটা চাদরটা ঢাকা দিয়েছে ওটা ডিপ হলুদ। তো কোথাও অভিযোগ করেছেন আপনারা? আমি বহুত জায়গায় অভিযোগ করেছি, যেখানে যেখানে খুঁজতে গেছি সেখানে সেখানে মানে জিআরপি অফিস সব জানানো হয়েছে। আবার আমার PS থানা গুড়াপ, ওখানেও জানানো, মানে মিসিং ডায়েরি করেছি। আপনি কি চাইছেন এখন? এখন আমি চাইছি যে আমার মাকে যেভাবে হোক একটু যদি খুঁজে পাওয়া যায় খুব ভালো হতো, কেন খুব দুঃখের মধ্যে আছি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। গঙ্গার পশ্চিম তীরবর্তী জমজ শহর হুগলি চুঁচুড়া সাংস্কৃতিক ভাবধারায় সমৃদ্ধ। নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই শহরে।
তেমনি বহু বছর ধরে চলে আসা দেবীর বিনা পানি নিরঞ্জন শোভাযাত্রা হয়ে গেল ধুমধাম করে। বহু বছর ধরেই হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরে সরস্বতী পুজো নিরঞ্জন শোভাযাত্রা হয়ে আসছে। এবছরও তার ব্যতিক্রম হলো না। মঙ্গলবার সরস্বতী প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা হয়ে গেল বেশ ধুমধাম সহকারে। এই শোভাযাত্রাকে কেন্দ্র করে প্রতিযোগিতাও হয়ে থাকে। বিভিন্ন ক্লাব সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করে। আলোকসজ্জা, প্রতিমা এবং ডিসিপ্লিন সহ অন্যান্য বিষয়ের উপর পুরস্কার দেওয়া হয় প্রতিযোগিতায় স্থানাধিকারীদের। প্রতিযোগিতার আয়োজন করে থাকে যে সমস্ত ক্লাব সংগঠন, তাদের মধ্যে অন্যতম সংস্থা উদ্যোগীর এক সদস্য এই নিরঞ্জন শোভাযাত্রার প্রতিযোগিতা সম্পর্কে কি বলছেন শুনুন। চুঁচুড়া শহরে আমাদের সরস্বতী পুজোর একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা উজ্জ্বল করার জন্য এবছরে প্রথম আমরা উদ্যোগ হয়েছি এবং আমাদের সংস্থার নাম উদ্যোগী। এবং আমাদের হুগলি চুঁচুড়া শহরে এবারে মোট ট্রলি, ফ্ল্যাগ পয়েন্ট এবং লরি মিলিয়ে 26টা প্রতিমা বেরোচ্ছে। এবং আমাদের এই উদ্যোগের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা নগদ টাকা পুরস্কারের সঙ্গে সঙ্গে একটা ট্রফিও দিচ্ছি ফরেভার, যা ফেরতযোগ্য নয়, এবং যেটা হুগলি চুঁচুড়া শহরেই আমরা প্রথম চালু করলাম। আমরা আশা করি আগামী দিনে আমরা আরও ভালোভাবে এই অনুষ্ঠানকে চালিয়ে নিতে পারব। এবার আমরা এই নিরঞ্জন প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে আমরা প্রায় 22-23 জন আমাদের এখানকার বিশিষ্ট নাগরিকদের সম্বর্ধনা দিলাম। জাতি, ধর্ম, ধনী গরিব নির্বিশেষে সুষ্ঠুভাবে এই প্রতিযোগিতাকে সম্পন্ন করার জন্য এগিয়ে আসে সমস্ত ধর্মের মানুষ। চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ ও পুলিশ কর্মীদের কড়া নজরদারিও থাকে এই নিরঞ্জন শোভাযাত্রার ওপর। ছোট থেকে এই নিরঞ্জন শোভাযাত্রা দেখে আসা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া স্থানীয় বাসিন্দা মির্জা সানোয়ার আলী, তিনি এই সরস্বতী নিরঞ্জন শোভাযাত্রা সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। সরস্বতী পুজোর নিরঞ্জন শোভাযাত্রা চলছে। আমি আমার জন্মের যতটুকু থেকে জ্ঞান এসেছে তবে থেকেই এই নিরঞ্জন শোভাযাত্রা আমরা দেখি, যেহেতু ছোটোবেলা থেকে এটার সঙ্গে একটা আত্মিক টান আমাদের রয়েছে। কারণ হচ্ছে দেখুন, এই শোভাযাত্রাকে আমরা উৎসব হিসেবে নিই, কারণ এখানে ধর্ম বলে আমাদের এই ঐতিহ্যশালী জায়গায়, বিশেষ করে চকবাজারে ধর্ম বলে কোনো কথা নয়। উৎসবে আমরা সকলের উৎসবে সমানভাবে সামিল হই এবং যতটা পারি আমাদের তরফ থেকে চেষ্টা করি যাতে সুষ্ঠুভাবে উৎসবটা সম্পূর্ণ হয় বা নিরঞ্জন শোভাযাত্রাটা সম্পূর্ণ হয়। এবং নানান প্রান্ত থেকে, নানান জেলার জায়গা থেকে আমাদের এই চকবাজার মোড়ে এখানে এসে এই উৎসবের নিরঞ্জন শোভাযাত্রা, সরস্বতী পুজোর শোভাযাত্রায় সকলে এসে সামিল হয়। আমাদের সেই দিকটাও একটা লক্ষ্য রাখতে হয় যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় এবং হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী। কি বলছেন পৌরপ্রধান অমিত রায়, শুনব। আমাদের হুগলি চুঁচুড়ার সরস্বতী পুজো এই নিরঞ্জন শোভাযাত্রা অত্যন্ত ঐতিহ্যপূর্ণ। এখন চুঁচুড়ার দিকের পুজোর শোভাযাত্রা প্রায় বন্ধ হয়ে গেছে, এখন সবটাই এই হুগলি কেন্দ্রিক। এটি অত্যন্ত ঐতিহ্যবাহী এবং সুন্দরভাবে পালিত হয়। এখানে আমাদের দুই কেন্দ্রীয় কমিটির দুই সম্পাদক শ্রী অশোক বড়াল, শ্রী ঝন্টু বিশ্বাস আছেন এবং ওখানে সুরজিৎ সিও আছে। সবাই মিলে অত্যন্ত সুন্দরভাবে এই প্রতিযোগিতা এবং সজ্জা এবং এই যারা এই কম্পিটিশন করেন সেই আয়োজক সংস্থারাও আছেন। 27টা প্রতিমা, 26টা প্রতিমা এবার নিরঞ্জন শোভাযাত্রা থাকবে এবং তারা 24টা জায়গায় এই শোভাযাত্রার জন্য আয়োজক সংস্থা প্রতিযোগিতা হবে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 55%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার,
বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের। দেবনাথ ক্যাটারার।